আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু ARSpider। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি Lenovo HE-05 ইয়ারফোনটিকে। যারা কম বাজেটের মধ্যে নেকব্যান্ড ইয়ারফোন নিতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই রিভিউটি। বাজারে আমি এর চেয়ে কম বাজেটের আর কোনো ধরনের নেকব্যান্ড ইয়ারফোন পাইনি। এই ইয়ারফোনটিকে আমি বেশ কয়েকদিন ধরেই ব্যবহার করছি। তো আজকের এই ভিডিওতে আমি এই ইয়ারফোনটির সকল ধরনের ভালো এবং খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরবো এবং ফাইনালি আপনাদেরকে জানাবো এই ইয়ারফোনটি কেনা আপনাদের উচিত হবে কি না। ভিডিওটি শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই ফ্রাইডে গ্যাজেটকে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর তারা। তাদের কাছে আপনারা এই নেকব্যান্ড ইয়ারফোনটি 550 টাকায় পেয়ে যাবেন। তবে আমাদের চ্যানেলের নাম বললে আপনারা মাত্র 500 টাকায় এই ইয়ারফোনটি পেয়ে যাবেন। তাদের কাছে আপনারা যে কোনো ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরি ছাড়াও সকল ধরনের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মোবাইল পেয়ে যাবেন। সারা দেশেই তারা হোম ডেলিভারি করে থাকে। চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে। এছাড়া তাদের বাকি ডিটেলস আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল আমরা আনবক্সিং ভিডিও দিয়ে আমাদের রিভিউগুলো শুরু করি। তো দেরি না করেই চলুন প্রথমে আনবক্সিং ভিডিওটি দেখে নেওয়া যাক। এই হচ্ছে Lenovo HE-05 এর বক্স। সামনে তেমন ইম্পর্টেন্ট কিছু লেখা নেই, যাই হোক এর ব্যাক সাইডে বেশ কিছু স্পেসিফিকেশনস লেখা রয়েছে। এবার বক্সটি খোলা যাক। বক্সের ভেতরে আপনারা বেশ বড়সড় একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। এরপর 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাবেন। মিডিয়াম সাইজের ইয়ার টিপসটা ইয়ারফোনে লাগানো রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ইয়ার টিপস ব্যবহার করতে পারবেন। এরপর একটি USB B টাইপ চার্জিং কেবল পেয়ে যাবেন। যদিও টাইপ সি কেবল দিলে বেশি ভালো হতো, কিন্তু এর বাজেটের দিকে তাকালে এখানে কমপ্লেন করার কোনো ধরনের সুযোগ নেই। যাই হোক ফাইনালি আপনারা এরপর আপনাদের কাঙ্ক্ষিত ইয়ারফোনটি পেয়ে যাবেন। এই ছিল Lenovo HE-05 এর বক্স কন্টেন্ট। এবার চলুন কথা বলা যাক ইয়ারফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বাকি সব নেকব্যান্ড ইয়ারফোনের মতন এতেও 2টি চেম্বার রয়েছে। এর চেম্বারগুলো খুবই ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। এর একটি চেম্বারে পুরোটাতেই ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 105 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা পরে কথা বলবো। আরেকটি চেম্বারে একটি পাওয়ার বাটন দেওয়া রয়েছে। পাওয়ার বাটনটিকে 5 সেকেন্ড ধরে রাখলেই এটি অন হয়ে যায়। পাওয়ার বাটনটির ঠিক উপরে একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে এবং এর দুই পাশে ভলিউম প্লাস মাইনাস বাটন দেওয়া রয়েছে। এই ভলিউম প্লাস মাইনাস বাটনের সাহায্যে আপনারা নেক্সট মিউজিক অথবা প্রিভিয়াস মিউজিক প্লে করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন অথবা কল কেটে দিতে পারবেন। বাটনগুলোর পাশেই চার্জিং পোর্ট দেওয়া রয়েছে। এই নেকব্যান্ডের উপরের অংশে সফট রাবারের কোটিং দেওয়া রয়েছে, যার ফলে এটি ঘাড়ে ঝুলিয়ে রাখতে কোনো ধরনের প্রবলেম হয় না। তবে নেকব্যান্ডের চেম্বার এবং এর কেবলের জয়েন্টটা খুব একটা ভালোভাবে প্রোটেকশন দেওয়া হয়নি। আর কেবলটির কোয়ালিটি প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে। এর কেবল এবং এর ইয়ারপিসগুলো দেখে এর ডিজাইনটা অনেকটা MI বেসিক ইয়ারফোনের ডিজাইনের মতন লাগে। MI বেসিক ইয়ারফোনের রিভিউটি আমাদের চ্যানেলে রয়েছে। উপরে আই বাটনের লিঙ্ক তো থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক এবার কথা বলা যাক এর ইয়ারপিসগুলোর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এর ইয়ারপিসগুলো প্লাস্টিক বিল্ড। এর ব্যাক সাইডে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, যার ফলে গান শোনার পরে আপনারা দুটি ইয়ারফোনকে একসাথে রাখতে পারবেন। অন্যান্য নেকব্যান্ড ইয়ারফোনগুলোতে যেমন ম্যাগনেটের সাহায্যে ইয়ারপিসগুলোকে একসাথে রাখলে মিউজিক পজ হয়ে যায়, এটাতে তেমন কোনো ধরনের ফিচার দেওয়া হয়নি। যাই হোক ওভারঅল এটার ডিজাইনকে প্রাইস অনুযায়ী 9 আউট অফ 10 দেওয়া যেতেই পারে। ইয়ারফোনের ডিজাইন যেমন তেমন হোক, তবে এটার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। তো এবার চলুন ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। সাউন্ডের জন্য Lenovo HE-05 নেকব্যান্ড ইয়ারফোনটিতে 10 মিলিমিটারের ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এতে আপনারা একদম ডিপ এবং পাঞ্চি বেস পাবেন। মিডস এবং হাইস একদম ক্লিয়ার বোঝা যাচ্ছিল, তবে ট্রেবলটা একটু কম মনে হয়েছে আমার কাছে। আর ভোকাল একদম ক্লিয়ারই শোনা যাচ্ছিল। ফুল ভলিউমে সাউন্ডে কোনো রকমের ডিস্টরশন ছিল না। এটার নয়েজ ক্যান্সেলেশন বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। ইনডোরে খুব ভালোভাবে মিউজিক শোনা যায়, তবে নয়েজযুক্ত প্লেসে মিউজিক শুনতে একটু প্রবলেম হয়, তবে সেটা খুব একটা বড় ধরনের ইস্যু না। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে এই ইয়ারফোনটার সাহায্যে গেম খেলা যাবে কিনা। হ্যাঁ অবশ্যই আপনারা গেম খেলতে পারবেন, তবে এটাতে কিছুটা ল্যাটেন্সি রয়েছে, যার ফলে গেম খেলতে আপনি কমফোর্টেবল ফিল করবেন না। এই সমস্যাটা অনেক দামি দামি ওয়্যারলেস ইয়ারফোনও থাকে। তাই আপনি যদি ডেডিকেটেডভাবে গেম খেলার জন্য ইয়ারফোন নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি ওয়্যার্ড ইয়ারফোন নিতে হবে। কল কোয়ালিটির কথা বলতে গেলে ইনডোরে ইয়ারফোনের কল কোয়ালিটি যথেষ্ট ভালো, তবে আউটডোরে গেলে হালকা একটু প্রবলেম হয়, তবে সেটা খুব বেশি একটা প্রবলেম না, কারণ ইয়ারফোনটার বাজেটটাও তো দেখতে হবে। এবার চলুন কথা বলা যাক ইয়ারফোনটির চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ইয়ারফোনটিতে 105 mAh এর হিউজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার মতন সময় নিয়ে থাকে। আর যদি আপনারা মিডিয়াম ভলিউমে মিউজিক শোনেন, তাহলে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কানেক্টিভিটির কথা বলতে গেলে ইয়ারফোনটিতে কোনো ধরনের কানেক্টিভিটি ইস্যু নেই।
ইয়ারফোনটিতে ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে। প্রথমবার কানেক্ট করে নিলেই ইয়ারফোনটি খুবই দ্রুত মোবাইলের সাথে কানেক্ট হয়। ইয়ারফোনটির সাহায্যে আপনার সর্বোচ্চ 10 মিটার দূরত্ব থেকেও মিউজিক শুনতে পারবেন, কোনো ধরনের কানেক্টিভিটি ইস্যু পায়নি। Lenovo HE-05 ইয়ারফোনটি খুবই লাইট ওয়েট, এটার টোটাল ওয়েট হচ্ছে মাত্র 34 গ্রাম। এর ইয়ারপিসগুলো কানে খুব ভালোভাবেই লেগে থাকে, এটা পড়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। সুতরাং আপনারা খুব সহজে এটা পরে জগিং অথবা জিম করতে পারবেন। আর আপনারা চাইলে এটাতে লং টাইম ধরে মিউজিক শুনতে পারেন, কানে কোনো রকমের ব্যথা কিংবা বিরক্তিকর ফিল হয় না। ইয়ারফোনটিতে IPX5 রেটিং দেওয়া রয়েছে, যার ফলে এটি ধুলোবালি অথবা হালকা পানির ছিটে ফোটায় কোনো ধরনের প্রবলেম হবে না। তবে এটি পানির আশেপাশে না নিয়ে যাওয়াই ভালো। প্রবলেমের কথা বলতে গেলে Lenovo HE-05-এ আমি দুটি প্রবলেম পেয়েছি। একটি হলো এটিতে যখন 30% চার্জ চলে আসে তখন এটি ব্যাটারি লো বলতে বলতে অটোই অফ হয়ে যায়। দ্বিতীয়টি হলো এটার ইয়ারফোনের মাইক্রোফোন থেকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে ভয়েস SMS পাঠানো যায় না, এটা মোবাইলের ডিফল্ট মাইক্রোফোন থেকেই রেকর্ড হয়। এবার আপনাদেরকে বলি এই ইয়ারফোনটি কেনা আপনাদের উচিত হবে কি না। যাদের বাজেট 500 টাকার আশেপাশে তারা চোখ বন্ধ করে এই ইয়ারফোনটি নিয়ে নিতে পারেন, কারণ মার্কেটে আপনারা এই বাজেটে আর কোনো কোম্পানির নেকব্যান্ড ইয়ারফোন পাবেন না। আর ইয়ারফোনটি কিনতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ফ্রাইডে গ্যাজেটের সাথে। তো এই ছিল Lenovo HE-05-এর রিভিউ। আজকের রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে, অথবা আমি যদি কোনো ইনফরমেশনে মিস করে থাকি তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের এই রিভিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের বাকি রিভিউগুলো দেখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।